প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 2 পেজ নম্বর 196 সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল অর্থাৎ 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, একের দাগে কী বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 12 নম্বর। একের দাগের একের প্রশ্ন কী বলা হয়েছে, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ পাইন গাছ থেকে। এর পরবর্তী প্রশ্ন কি, যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের কি বলা হয়? তাদের এখানে বলা হয় মাংসাশী, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো, মৌমাছি প্রজাপতি এর ফুল থেকে অন্য ফুলে গিয়ে মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে এখানে কি হবে? তাহলে এটা হবে এখানে হবে পরাগ মিলন, হবে অপশান এখানে সি। এর পরবর্তী প্রশ্ন কি, পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় এটা হবে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, অপশান এখানে ডি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, দেখো, প্রদত্ত কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়? তাহলে সেটা এখানে হবে হঠাৎ বন্যা হওয়া, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, একটি রাসায়নিক সার হলো, তাহলে একটি রাসায়নিক সার হলো এখানে হবে কোনটা? এটা হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এর পরবর্তী প্রশ্ন কি, পোড়াচুনের কলিচুনে পরিবর্তন হলো, পোড়াচুনের কলিচুনে পরিবর্তন হলো, এটা হবে রাসায়নিক পরিবর্তন, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি, তাহলে এটা হবে কি, মন্থর দ্রুত নাকি মনুষ্যসৃষ্ট নাকি একমুখী ঘটনা? সেটা হবে অপশান ডি, অর্থাৎ একমুখী ঘটনা। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো যেটা বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন দেখো হচ্ছে 9 দাগের প্রশ্ন। তো দেখো এখানে, আচ্ছা, এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও, এটা অনেক সময় মন্থর যদি বলে অনেকে, তো এই প্রশ্নটা একবার দেখে নিও। আমার মনে হয় অপশান ডি হবে একমুখী ঘটনা। তাও একবার তোমার ক্লাস শেয়ার থেকে দেখে নিও এই প্রশ্নটা তোমাদের পরিবেশের টিচার থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন বলা আছে, ব্রোমিন হলো তরল ধাতু, গ্যাসীয় ধাতু, তরল অধাতু নাকি কঠিন অধাতু? তাহলে এটা এখানে তোমাদের হবে কোনটা? সেটা এখানে হবে এটা তরল অধাতু, অপশান এখানে সি হবে সঠিক উত্তর, তরল অধাতু। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে যে দুটি গ্যাস পাওয়া যায় তারা হলো, তাহলে এটা কোনটা হবে? হাইড্রোজেন ও এখানে অক্সিজেন, অর্থাৎ অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে, কি বলে? সেটা হবে এখানে অপশান বি, অর্থাৎ অবশেষ। এর পরবর্তী প্রশ্ন, তামার চিহ্ন হলো, তাহলে তামার চিহ্ন এখানে হবে অপশান ডি, অর্থাৎ সিইউ। তার পরবর্তী প্রশ্ন 2 দাগে বলা আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে? ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে, অর্থাৎ সিনকোনা গাছের ছাল থেকে। এটা হবে কুইনাইন থেকে, এটা হলো কুইনাইন থেকে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, দেখো, ড্যাশ অ্যাসিড তৈরি হলে দুধ দইয়ে পরিণত হয়? তাহলে এটা হবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে দুধ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে দুধ দইয়ে পরিণত হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, দ্রবণ সমান সমান ড্যাশ প্লাস ড্যাশ, তাহলে দ্রবণ সমান সমান দ্রাব প্লাস দ্রাবক। এর পরবর্তী প্রশ্ন, যে ঘটনায় মূল পদার্থটিকে ফিরে পাওয়া যায় সেটি একটি ড্যাশ পরিবর্তন? তাহলে সেটি একটি কি পরিবর্তন? এটা হবে সেটি একটি ভৌত পরিবর্তন। তার পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, তাহলে সেটি একটি ভৌত পরিবর্তন। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো, শূন্যস্থান পূরণ তো হয়ে গেল। শূন্যস্থান পূরণের পরের যে প্রশ্নগুলো আছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন কি, স্বচ্ছ চুন জল বাতাসে রেখে দিলে ঘোলা হয়ে যাওয়া ভৌত পরিবর্তন? এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী? এটাও এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে 3 দাগের প্রশ্ন অবধি হলো আমাদের। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 নম্বর করে দেওয়া আছে, 6টা প্রশ্ন উত্তর করতে হয়, 12 নম্বর। প্রথম প্রশ্ন, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দাও।
প্রকৃতিতে যখন দুটি ভিন্ন জীব একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং উভয়ের দ্বারা উপকৃত হয়, তখন তা সেই জীবনযাত্রা বা সম্পর্ককে মিতজীবিতা বলে। উদাহরণ তোমরা দেবে। লাইকেন হলো ছত্রাক ও শৈবালের মিতজীবিতার একটি বড় উদাহরণ। আর একটা উদাহরণ তোমরা দিতে পারো গরু ও গোবাক। গরুর গায়ের পোকা খেয়ে বক পেট ভরায়, আর গরু যন্ত্রণাদায়ক পোকাদের হাত থেকে মুক্তি পায়। এর পরবর্তী প্রশ্ন দেখো, হানিডিউ কি এবং ভিটামিন ডি এর একটি কাজ লেখো। তাহলে হানিডিউ কি সেটা তোমরা লিখবে। আর ভিটামিন ডি এর কাজ কি? এটি হাড় ও দাঁতের গঠন মজবুত করতে এবং শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য এখানে দেওয়া হয়েছে এতগুলো, 5টা পার্থক্য দেওয়া আছে, যে কোনো দুটো পার্থক্য এখান থেকে তোমরা লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, রেল লাইন জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? রেল লাইন লোহার তৈরি, ঘর্ষণের ফলে বা গরমে লোহা উত্তপ্ত হয়ে দৈর্ঘ্যে বেড়ে যায়। লাইনের জোড়ার মুখে ফাঁক না থাকলে লাইনটি বেড়ে গিয়ে বেঁকে যেত এবং বড় দুর্ঘটনা ঘটতো। এই ফাঁক থাকার ফলে লোহা বাড়ার জায়গা পায়। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, শীতকালে হাত পায়ের চামড়া ও ঠোঁট ফেটে যায় কেন? সেটাই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, দেখো H2H, H2 ও 2H বলতে কি বোঝায়? তাহলে H বলতে কি বোঝায় লিখবে, 2H বলতে কি বোঝায়, H2 বলতে, এবং 2H2 বলতে কি বোঝায় সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, অথবা দিয়ে প্রশ্ন, পদার্থ যৌগগুলির সংকেত লেখো। কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ফসফিন, হাইড্রোজেন সালফাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড লিখবে CO2, অ্যামোনিয়া লিখবে NH3, ফসফিন PH3, হাইড্রোজেন সালফাইড H2S। এর পরবর্তী প্রশ্ন, এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে ধরলে কি তৈরি হবে? লেখো। কেলাসন কি? দেখো, ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে ধরলে তা উজ্জ্বল সাদা আলো শিখা সহ জ্বলে ওঠে এবং সাদা রঙের গুঁড়ো ম্যাগনেসিয়াম অক্সাইড MgO তৈরি করে। এটি একটি রাসায়নিক পরিবর্তন। আর কেলাসন কি? কোনো সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে বা উত্তপ্ত করলে দ্রাবক বাষ্পীভূত করলে দ্রাবটি দানার আকারে পৃথক হয়ে যায়। এই দানাদার কঠিন পদার্থ তৈরি হওয়ার পদ্ধতিকে কেলাসন বলে, যেমন চিনির দানা বা মিশ্রি তৈরি। তাহলে দেখো, এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।